এখানে হচ্ছে চিকেনের ঝোল ফুটছে, লাল লাল ঝোল। এটা যে ওই যে প্যাকেট মাশরুম পাওয়া যায় না, এটা হচ্ছে ব্যাক টু এ নিউ ব্লগ। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় এখন বাজে প্রায় 12টা, 12:30 হয়ে গেল। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর গেছিলাম মেয়েকে নিয়ে একটুখানি ডান্স ক্লাসে। আজ তো রবিবার, আপনারা জানেন যে মেয়ে ডান্স ক্লাস থাকে, তাই আমাকে সকালবেলাটা চলেই যেতে হয়। তো এসে কাজে দিদি দেখছি সমস্ত ঘরটর পরিষ্কার করে দিয়েছে। তো আর এখন হচ্ছে চিকেন নিয়ে এসেছে। আজকে বিশেষ কিছু বানাবো না, ইচ্ছেও নেই বানানোর, কেননা একটু মেলায় যাবো। 25শে ডিসেম্বরের আমাদের এখানে যে চার্চের মেলা হচ্ছে, তো সেই মেলাতে আমি এখনও একদিনও যেতে পারিনি। তো ভাবছি যে আজকে হচ্ছে একটুখানি যাব, মেলাটা ঘুরে আসব। আর একটা পুরানো সরস্বতীর মূর্তি ছিল, সেটাকেও একটু রং করতে দেব। তো কেননা মেলাতে এই সময় পোড়ামাটির যে যারা কাজ করেন আর কি, ওনারা এই সময়টায় মেলাটাতে খুব আসেন। আর ওনাদের বললে ওনারা রঙও করে দেন, এই আর কি। তো সেই জন্য আজকে ভাবছিলাম একটুখানি যাব, যদি সময় করতে পারি তো ব্লগে সেটা অবশ্যই আমি শেয়ার করব। আর এখন সকালবেলায় উঠে মানে জাস্ট কি বলবো, মানে টিফিন বানালাম আর কি, টিফিন করলাম। আর তো এখন জাস্ট হচ্ছে টিফিন করলাম, এসে ইডলি খেলাম। কেননা আমি সকালবেলা ইডলিটা খেতে পারি না, টক থাকে বলে। তো ইডলি আর বেশি একটা খেতেও পারি না ইডলিটা। তো ওই একটা মতো খেয়েছি। আর একটুখানি ফ্রিজে ঘুগনি রাখা ছিল, তো সেইটা দিয়ে একটু মুড়ি খেলাম আর কি। তো এই দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্ট সারলাম। আর টিনিক তো ছেলে মেয়ে, ওদেরকে সকালবেলায় দুধ কর্নফ্লেক্স খাইয়ে নিয়ে গেছিলাম। তো এসে আবার মানে ঘুগনি, কি বলে, ঘুগনি বলছি, ইডলি ছিল, ইডলি দিয়ে ওরা ইডলি খেয়েছে। আর আমি ওই মুড়ি আর ইডলি করে মিলিয়ে মিশিয়ে খেয়েছি আর কি। তো এই হচ্ছে টিফিন। আর এখন চিকেন নিয়ে এসে চিকেনটা জাস্ট ধুয়ে রেখে ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করে দিই। কেননা অনেকটা বেলা হয়ে গেছে, ব্লগটা এখন থেকে না স্টার্ট করলে খুব মুশকিল। তো সেই জন্য ব্লগটা স্টার্ট করে দিই। আর এখনও স্নান টান হয়নি, মেয়েটাকেও স্নান করাবো, দিয়ে ওকে একটু রেওয়াজে বসাবো, গার্গিল করাবো, অনেক কাজ আছে। তো আপনারা দেখতে থাকুন, আজকে আমি প্রচুর কাজকর্ম আমার ব্লগে শেয়ার করব। এখানে বসিয়েছি চা, একটু চা খাবো। তো চাটা তো একদম ফুটে ফুটে শেষ হয়ে গেছে। এপাশে হচ্ছে ভাত চাপিয়েছি, এখানে চিকেন ধুয়ে রেখেছি, চিকেনটাকে ভালো করে মশলা রাখবো। আর রয়েছে দুধ গরম করব, এই আর কি। মেয়েটাকে ওখানে একা রেখে এসেছি, জানি না কি করছে, কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই বাঁধাবে, চলুন দেখে আসি। কি করছো? এগুলো নিয়ে হায় হায় সব বের করেছে। নেল পালিশ লাগিয়েছো নাকি হাতে? কই দেখি। ও বাবা, দেখি ভালো করে হাত দেখাও, দেখি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই বাবা, একটা আবার সবুজ, একটা পিঙ্ক। এ বাবা, এটা আবার কি করেছো আঙ্গুলে? হায় হায়। হ্যাঁ, আবার ঠিক করে দিচ্ছি, দেখো। ঠিক আছে, ঠিক আছে। হায় হায়, মশা কামড় দেয় না, এই যে ঝাড়া দিতে। কাকে মশা কামড়াচ্ছে? মশাগুলো হ্যাঁ। মশা কামড় দিচ্ছে। হুম। গান কে করবে? কখন করবে গান? চান। স্নান করে? আচ্ছা চলো তাহলে বাথিং করিয়ে দিই। হ্যাঁ, তো চলো এসব, মাথায় ভালো করে একটু তেল মাখাবো, কাল শ্যাম্পু করে দিয়েছিলাম। হুম, আজকে তেল মাখাবো, ঠিক আছে?
তো টিনিকের সাথে কথা বলতে বলতে আমি এখানে চাটা নামিয়ে দিয়ে একটুখানি পেঁয়াজ সাই দিয়ে আলু দিয়ে ভাবলাম একটু পোস্ত বানাই। তো সেই জন্য পোস্তটা বানিয়ে মানে বসিয়ে দিয়ে গেছিলাম ওর সঙ্গে একটু কথা বলার জন্য আর ও কী করছে সেটা দেখার জন্য। তো আমি তো পোস্তটা আমার হয়েই গেছে। আর আজকে ভাবছি যে একটুখানি ধনেপাতা, শীতকালে তো ধনেপাতা খুব পছন্দের জিনিস আমাদের বাড়িতে, মানে প্রত্যেকেই ভীষণ খেতে ভালোবাসে। ঝাল ঝোল মানে সমস্ত জিনিসেই আমরা একটু ধনেপাতা দিই। আর তার সাথে আমরা মাঝে মাঝে কিন্তু ধনেপাতা বেশি করে আনলে তখন সেটা কিন্তু পাকুড়ি বানিয়েও খাই, ভালো লাগে খেতে। আর এপাশে এই যে মাছটা দেখছেন, এটা গত দুদিন ধরে এনে রাখা ছিল মাছটা। তো সেই জন্য ভাবলাম যে না এটা আগে করব না কাটা মাছ করব, তারপর ভাবলাম না কাটা মাছটাই করি। তো পোস্তটা হয়ে গেছে, আমি এটাকে টেবিলে নিয়ে চলে এসেছি। আর এই ধনেপাতাগুলো পাকুড়ি ভেজে রেখে দিলাম আর কি, কেননা আজকে না ভীষণ জলদির মধ্যে আপনাদের সঙ্গে সমস্ত জিনিস ভিডিওতে শেয়ার করতে বিশেষ একটা করে উঠতে পারছি না। তো সেই জন্য আর কি একটু দুঃখিত আমি। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি চিকেনটা হচ্ছে। আর এবার স্নানে যাব, কেননা খুব ঘুম পেয়ে গেছে মেন ব্যাপার। তো একটুখানি খাওয়া দাওয়া করব, করে টোরে একটু শোবো আর কি। ব্যাগে আলু আছে, আলুটা তোলা হয়নি আর কি, আলুগুলো গুছিয়ে রেখে দেবো। আর টিনিক হচ্ছে দেখা আর টিনিক হচ্ছে এখন হচ্ছে স্নান করতে যাবে। এই যে এখানে হচ্ছে চিকেনের ঝোল ফুটছে, লাল লাল ঝোল। আর এখানে হচ্ছে মেয়ের আঝাল, মানে একদম লঙ্কা টঙ্কা বাদ। এখানে ভাত হয়ে গেছে। আর মাছগুলো এগুলো হচ্ছে লাস্ট, এগুলো কোনো তরকারি কিচ্ছু করব না। সেই কাটা মাছটা ঢুকিয়ে দিলাম আর এই বড় মাছটা বের করলাম, এইগুলো জাস্ট ভেজে নেব। আর এই বড় মাছগুলো একটু ভাজা খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে, মানে বেশি ঝাল ঝোল তরকারি করলে বলে যে এটা কিছু টেস্ট পাচ্ছি না আর কি। তো এইটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর টিনিককে আমি স্নান করিয়ে দিলাম। আর আমার নিজেরও যাব, এই মাছটা ভাজা হয়ে গেলে নিজেও স্নান করতে যাব আর কি। স্নান করে আপনাদের সঙ্গে একেবারে বিকেলবেলায় দেখা হবে, কেননা ভীষণ ঘুম পেয়ে গেছে। সে সন্ধেবেলাতে ভাবছিলাম যে মেলায় যাব, কিন্তু মনে হচ্ছে না যে আজকে আর যেতে পারবো, কেননা শরীরটা একদম সাথ দিচ্ছে না। সে সকাল থেকে গাড়ি নিয়ে ছুটছি তো তো এখন মনে হচ্ছে যেন একটু ঘুমাতে পারলেই ভালো। আর মেলা এখন আজকে শেষ নয়, মোটামুটি প্রায় 5 থেকে 7 দিন মতন, মানে প্রায় জানুয়ারি 2 তারিখ পর্যন্ত মেলা থাকবে। তো সেই নিয়ে কোনো টেনশন নেই। তো ভাবছি যে একেবারে ওই সেই 2 তারিখেই যাব, 1 তারিখেই যাব আর কি। আর মাছগুলো বেশি দিচ্ছি না, এই দুটো দুটো করে কড়াইতে দিচ্ছি। স্নান করিয়ে দিয়েছি, চলুন মেয়ে কী করছে একবার আপনাদের দেখায়। তোমার দাড়িটা কই? কোথায় চলে গেল তোমার দাড়িটা? এ আনবে, একটা জামা আনবে, একটা একটা মজা আনবে, সাদা রঙের একটা, সাদার মধ্যে এটা আনবে, ঠিক আছে? সোনা শান্তি। দাদু যেন মেসো আর ফ্লিপকার্ট থেকে এসেছে, কথা শুনলে হেসে হেসে লোক পাগল হয়ে যাবে। তো গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এলাম সন্ধ্যাবেলায়। ইয়েগুলো এসছে, কুকুরগুলো গুলতে এসছে। দেখি। না না না, আরে বা দারুণ দারুণ, দেখি আরেকবার আরেকবার। বাহ বাহ বাহ, ও বাবা। আর ব্যাগটা কি, ব্যাগ দেখি, বাবা কি সেজেছো আজকে। ওই জলের বোতল কোথায়? এই তোমাকে মাশরুম পাকুড়ি আনতে বললাম, দুটো। হ্যাঁ দেখি দা, জিলাপি। জিলিপি নিয়ে এসছে, চলো। কই দেখি দেখি, কিছু কিনলে তো ভালো হতো। এগুলো একটু ছোট ছোট, কিন্তু একটু বড় লাগবে ওর, ওর যা চুলটা ইয়ে, একটু বড়গুলো নিয়ে নেবে। মেলাতে 20 টাকা করে হলে ভালো। এই বাবা এইটাও খুব সুন্দর। হ্যাঁ নাই তো, দোকানে তো নাই, বেশি করে কিনে নিলে সারা বছর চলে। দেখি, হ্যাঁ এটাও তো সস্তা। ওয়াও, আরে ওর চুলটা বাঁধার জন্য না গার্ডারগুলো খুঁজে খুঁজে পায় না, সব একটা করে টুকি ফেলে দেয়। এগুলো সারা বছর, ওই 2টো প্যাকেট নিলে সারা বছর আবার পরের বারে মেলাতে গিয়ে কিনতে পারবে। এই তো এই ক্লিপটা ছোট হয়ে গেছে, ওইটা ওই এর চুলটা যা বড় না।
হেয়ার ব্যান্ড দিয়ে নিতে পারতে তো, ওর বলার সঙ্গে সঙ্গটা কি ছিল। এটার মধ্যে রয়েছে মাশরুম পাকুড়া না, এইটা কি খাইনি সে, এগুলো কিনে দিও না, এগুলো কালার না। এটা যে ওই যে প্যাকেট মাশরুম পাওয়া যায় না, এটা হচ্ছে সেইটা। বাবা 8 কোটি মাত্র দিয়েছে, নরম হয়ে গেছে। দেখে দেখ, এই কি নিয়ে এসছো জানো, জিলিপি একটু দিও তো। দারুণ টেস্ট, মেলার জিনিস না। মেলাতে ঘুগনি বিক্রি হচ্ছে, আমি যাব কালকে ধুলাবা ঘুগনি খাওয়ার জন্য। ভালো, আমাকে একটা দাও। এটা হচ্ছে কাসুন্দি, এখানে তো সন্ধেবেলায় আমি যাব বলে ভেবেছিলাম, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় হয়েছে আর আমি ঘুমিয়েও পড়েছিলাম, আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন। তো সেই জন্য আমি আর মেলায় গেলাম না। টিনি খুব জেদ করছিল বলে ওর পাপার সঙ্গে পাঠালাম। তো যাই হোক, আজকে সন্ধেটা জমে গেল মাশরুম পাকুড়ে, আর একটু ভাবছি কফি করব উঠে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। দোকান থেকে নিয়েছ, দোকানে না মেলায়? মেলায় রস বড়া পাওয়া যাচ্ছিল না? শক্তি শক্তি সুইটস। হুম হুম। হ্যালো। হ্যাঁ, সামনে গো সামনে গো। জিলিপি। এইটা কি, এটা একটু কি হচ্ছে টিনিক, তো পুরো গায়ের মধ্যে হয়ে গেল। দেখি কি দূরবীনটা আবার কি, দেখি তাড়াতাড়ি কর। এই যে এরকম করে এটা সেট করতে হয়। নিচু কর না, অত উঠাচ্ছিস কেন? এটি একদম সব ডিরেকশন দেখা যায়, এরকম সত্যিকারের ডিরেকশন। নড়াচ্ছিস কেন তো? এটা এরকম করে লোক ডিরেকশন দেখায়। এরকম রাখবি তো। I am searching. Puntu, I am searching you. দাদা তুমি কার ব্লগ বুঝতেও না? এইটা করলে বেশি সামনে দেখায়, এটা করলে দূরে দেখায়। দূরে কি দেখাচ্ছে? হ্যাঁ সামনে দেখাচ্ছে? হ্যাঁ, আমি তো ওই তো পর্দাটার পুরো দেখতে পাচ্ছি, কি কিরম দেখাচ্ছে? পুরো ব্লু ব্লু, পর্দাটা বড় বড় লাগছে। আর যেটা ইয়ে করলে কমালে? এটা করলে সামনে লাগছে, কিছু তোমাকে দেখতে পাচ্ছি।
আমি তো দেখা বন্ধুরা দেখুন আমার পিঠে বানানো হয়ে গেছে। টিনিকে এখানে খাওয়া শুরু করেছে। টিনু কেমন লাগছে মা পিঠেটা? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, রসা খাবো। দারুণ লেগেছে। আচ্ছা খাও, টেস্টি লেগেছে না? সফট সফট হয়েছে তো? তুমি তো খেয়ে নেবে? না আমি খাবো পরে, তোমরা খাও তারপরে খাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো ততক্ষণে যেন প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে অনেক অনেক ব্লেসিংস দেবেন, সাপোর্ট করবেন যাতে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ধামাকাদার সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।